জনগণের প্রত্যাশা কি? আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। এখন হচ্ছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমার জন্য কি আছে, এই বাংলাদেশে আমার জন্য কি আছে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটা মানুষের মাথায় একটা কথা, একটা কৃষক মনে করবে আমার জন্য কি আছে, একজন শিক্ষক বলবে আমার জন্য কি আছে, একজন মহিলা মনে করবে আমার জন্য কি আছে, একজন শিক্ষার্থী বলবে আমার জন্য কি আছে। যার যেটা প্রয়োজনীয়তা আছে, যার জন্য যে পরিকল্পনা এখানে করা হয়েছে, আপনারা সেই পরিকল্পনা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবে। গণতন্ত্র ভোটের মাধ্যমে আসে না, খালি গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয় এগুলোকে সফল করতে হবে। এই জন্য বিএনপির একটা স্লোগান আছে, কিন্তু তারেক সাহেব বলেছেন বহুবার, আমরা বলে যাচ্ছি, রাজনীতি গণতন্ত্রায়ন শুধু নয়, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। স্ট্রং মেসেজ, কিন্তু খালি ভোট দিয়ে নির্বাচিত হয়ে গেলে তো হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক গণতন্ত্র অর্থ কি? অর্থ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্রের যখন সমানভাবে সকলে ভোট দিয়ে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, অর্থনীতিতেও প্রত্যেকটা মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এবং সেই জায়গা থেকে সে যাতে জাতির কাজে, জাতির উন্নয়নে, জাতির সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেও যাতে সমান ভূমিকা রাখতে পারে। এই জন্য আমরা ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা বলছি, অর্থনীতির গণতন্ত্রের কথা বলছি। অর্থাৎ তার ঋণ পাওয়ার অধিকার থাকবে। একজন যদি আমাদের বলি, আমাদের কুটির শিল্প করে গ্রামে গঞ্জে, তারও ঋণ পাওয়ার অধিকার থাকবে। তার কাছে আমি তার সার্ভিসটা দিতে হবে, তাকে আমি ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, তাকে আমি ঋণ সুবিধা দিতে হবে, তাকে আমি ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, তার ডিজাইন করার। একটা পণ্য 500 টাকার যদি পণ্য একটা কামার কুমার তাঁতি বানায়, তাকে যদি আমি শুধুমাত্র ঋণ ডিজাইনিং সাপোর্ট দিতে পারি, ওই 500 টাকার পণ্য 1000 টাকায় বিক্রি হবে। এবং 1000 টাকা বাংলাদেশে না, ওই অনলাইনে অ্যামাজন, ইবে, আলিবাবার উপর অনলাইনে সে আমেরিকা, সারা দুনিয়ায় বিক্রি করবে, গ্রামে বসে করবে। এটা হচ্ছে বিএনপির আগামীর, আমি যখন বলছি অর্থনীতির যে নূতন চিন্তা, আমাদের অর্থনৈতিক মডেল কিন্তু আগের মতো আমরা চলবো না। এই অর্থনৈতিক মডেল একটা পৃষ্ঠপোষকতার মডেলে পরিণত হয়েছে, একটা অর্গানাইজড গ্রুপের মডেলে পরিণত হয়েছে। এই পৃষ্ঠপোষকতা থেকে বের হয়ে এসে সকলের জন্য অর্থনীতি উন্মুক্ত করতে হবে, তাদের যে চাহিদা সেটা পূরণ করতে হবে। আমরা মেগা প্রজেক্টের নামে দেশের টাকা আর বিনিয়োগ করা যাবে না। আমরা বিনিয়োগ করব শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, আপ টু 5% জিডিপির ক্রমান্বয়ে। এই বিনিয়োগের মাধ্যমে কর্মদক্ষতা বাড়বে, এই বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বাড়বে, শিল্প বাড়বে, এই বিনিয়োগের মাধ্যমে আমাদের রেমিটেন্স বাড়বে, এই বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশের আজকে বিদেশ থেকে যে সমস্ত কারিগররা কাজ করছে এদের প্রয়োজন হবে না। আমরা সে জায়গায় বিনিয়োগ করছি।